স্টিম রুলার আপনার আস্তে আস্তে বাড়তে আরম্ভ হইল। তখন আপনার উলামায়ে কেরাম হলে চিন্তা করলা আপনার ই যে কি অবস্থা শুরু হয়েছে, কয়েক লক্ষ কোরআনে করিমের এডিশনটা তারা জ্বালাই রইল। এরপরে উলামায়ে কেরাম হলে দড়ি দড়ি মারা আরম্ভ করলো। কইদ্রা এক লগে আপনার 1863 থেকে লইয়া আপনার 2-3 বছরের ভিতরে আপনার এই 14,000 উলামায়ে কেরাম হল গাছে দি লটকাইয়া বস্তার ভিতরে বাড়াইয়া বান্ধিয়া আপনার গুল্লি করিয়া জামে মসজিদের সামনে আপনার মারা আরম্ভ করলা। এইভাবে উলামায়ে কেরামের উপরে আপনার সদমা যখন আপনার আরম্ভ হইল, এই সময় কইদ্রা আল্লাহর এক বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য পুত্র এই ফতোয়া জারি করলা যে আমরা এই ইংরেজের বিরুদ্ধে জিহাদ না করিয়া একটা মানুষও যদি বইয়া থাকে তার লাগে বাসা আপনার দায়ী হইত না, হারাম হইব। প্রত্যেক মুসলমানের লাগি আপনার যুদ্ধ করা ইংরেজের বিরুদ্ধে ফট। ওই সময় মুসলমান যখন জাফিয়া পড়লা, ইংরেজে কইল কিতাবে আভারে অত গরম মুসলমান হইয়া লাগলা কিতা কারণে ও দেখলা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর আপনার ফতোয়ার কারণে ও কইলা ফতোয়া খেয়ে দে আলিম হলে দে। তখন আলিম হল মারা শুরু করছে। আমার ভাই হল 14,000 উলামায়ে কেরাম রে এক লগে আপনার 2-1 বছরের ভিতরে আমরা ফাঁসি কাস্টে লটাইছে। এরপরে কইত্রা আপনার এই কলিকাতা আলিয়া মাদ্রাসার উপরে আক্রমণ শুরু করছে। এরপরে আপনার এই অবস্থা যখন আরম্ভ হয়েছে, হিন্দুস্তানের জমিনও ভারতবর্ষের মাঝে ইসলাম লইয়া বাসা অসম্ভব হইয়া দাঁড়াইব। ওই সময় কইদ্রা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, এরপরে আপনার মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাইহি, ওলা আপনার কয়েকজন বুজুর্গকে মিলিয়া এক পরামর্শ সভা ডাকিলা। আর ডাকার উদ্দেশ্য হইল ইসলাম রেখিলা আপনার এই দুনিয়ার জমিনও এই ভারতবর্ষের মাঝে রাখা যায়। ওথাইন তেন এক মশরা করিয়া মুদরসা এখন বানাইতা এক পরামর্শ করলা। রাইত গিয়া ঘুমাইছে। ওই সময় মৌলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখুন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসি বানতেন লাঠি এগো আতো আর ওলা লাঠি দি সিন দিতরা আর সিন দিয়া কইলা ও মৌলানা রফিউদ্দিন তুমি তাই যে মুদরসা বানাইতায় প্ল্যান প্রোগ্রাম করছো, আমি লাঠি দি সিন দিয়া যাইয়া আমার সিনে সিনে আমার দাগে দাগে তুমি তাই মুদরসা বানাইও। স্বপ্ন দেখিও বাকি সারারে গিয়া কইলা যে আমি রাইতওয়ালা স্বপ্নে দেখলাম। সারা জাগাত গেলা গিয়া দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় জেলা দাগ দিছলা আপনার ঠিক দাগ এখনো রইয়া গেছে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দাগে দাগে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে। খুবকে সুবহানাল্লাহ। আজ উম্মুল মাদারিস হয় মুদরসা হলর মূল মা হয় আপনার দারুল উলুম দেওবন্দে। আজ এই ভারতবর্ষের মাঝে যত মাদারিসে ইসলামী আছে সারার জড় হইল গিয়া আপনার দারুল উলুম দেওবন্দ। আমার ভাই হল দেও শব্দের অর্থ জিন আর বন্দ অর্থ বন্দি করা। আপনার আমিন ফালনপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত কাসিম আপনার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির বরাত দিয়া এক ঘটনা লেখছেন। কইরা এই দারুল উলুম দেওবন্দ যেন বনছে দেওবন্দর মাঝে আপনার কোনো জাত মুসলমান আসলা না। এক যুগ এক মুসলমান ছেলে এই সফর করি করি অন আইসইন আইয়া রাইত হয়ে গেছে। কইলা আমি তো রোয়া লাগবো, এক অমুসলমান বাইর করে রইলা। আর ওই সময় রাইত শুনই চিৎকার আরম্ভ হয়েছে। তাই ডাক দিয়া কইলা ভাই কিতা হয়েছে রে? বলে আমরা ইনো বৎসর এক মেলা হয় আর মন্দির এখান আছে, এক যৌবতী মেয়েরে এই মন্দিরও নিয়ে রাখা লাগে আর বাদর দিন ইগুরে আর পাওয়া যায় না। আজ লটারিয়ে আমার বুড়ির আপনার নাম আইছে, ও আমরা চিৎকার করি আর খান্দিয়ার দেব ভাই। তখন তাইন কইলা চিন্তার কোনো কারণ নাই, এক কাম করো, তার দাড়ি উড়ি ফুটিয়েছে না, মুছও ফুটিয়েছে না, ইগো আপনার ওলা জোয়ান মুখে এক ছেলে কইলা তোমার ফুড়ির দেশ আমার এলাকাইয়া দিলাম আর আমি গিয়া মন্দিরও রইব। হেন কইলা না বা তুমি মেহমান আর আমি মেজবান, তোমার লোকে যে ই ব্যবহার করতাম ইখানে আমার দানে করবা। হে আর বেটায় মানছে না। ও বলে
এই ড্রেস লাগাইয়া হননিয়া থইছেন সারা আবার পরে বেটায় এই ড্রেস খুলিয়া আপনার জেনারেল ড্রেস পিন্ধিছে আর নমাজ পড়িয়া আপনার এবাদত বই গেছে। ওই সময় বুধ ভয় দারো এক নদী এক যা দেখানাইয়া মন্দিরের দিকে আগুয়ার। ওই সময় তাই সুরায় আমরা এই আয়াতুল কুরসি তিলাওয়াত শুরু করলাম। তখন আপনার এই জাসটা অন্তকে হতওয়াল হরিয়া গেছে গিয়া এরপরে আবার আইছে আবার হরিয়া গেছে ওলা এই আয়াতুল কুরসির তিলাওয়াতের বরকতে এই আলিম নাই মেসাব নাই কোরআন জানার কারণে আপনার যা যা জানেন তিলাওয়াত করছেন এই ঘটনা আমিন পালন করিয়ে আপনার কারি তৈয়ব সাহেবের হাওয়ালা দিয়ে বয়ান করছেন আমার ভাই হল। এরপরে এই জায়গার নাম হইছে দেওবন্দ, মানে দেও অর্থ জিন আর বন্ধ অর্থ বন্দি করা। আপনার ও টাইম জিন্নাতরে বন্দি করিয়া এই জায়গারে এই দারুল উলুম দেওবন্দর মাঝে আপনার পয়লা এই যে বানাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়া আপনার নস্খা আঁকিয়া দিছেন। আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এই ভারতবর্ষের মাঝে একবার ইলা আসলো আপনার ইসলামরে ধ্বংস করার লাগিয়া খ্রিস্টান হলে আপনার বড় বড় মজলিস আপনার তৈয়ার করিয়া কইতা যে খেও আসনি হিম্মত তাকেতে আও যে খ্রিস্টান ধর্ম হক নিনা ইসলাম ধর্ম হক কইয়া এখন ফাঁসি দিয়া আলী মখলরে মারের কেউ দেইবানি ডরাইয়া কম্পমান। ও অবস্থা তো কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই একলা আপনার এই ফাদরি অখলার সামনে গিয়া যুক্তি তর্কর মাধ্যমে আপনার ইসলাম ধর্ম সঠিক ধর্ম খ্রিস্টান সঠিক নাই ও কথা প্রমাণ করিয়া দুনিয়ার জমিন দিছই। এই যুদ্ধ জাহাদর বদৌলতে ইসলাম আজ ভারতবর্ষ পাইছো। আজ যে অবস্থা দেখা দিছে মুসলমান, আমরা যদি আমরার মাদারিসে ইসলামী আইতা আমরা জান দিয়া প্রাণ দিয়া টাকা পয়সা দিয়া ইথারে রক্ষা করিয়া আমরা ছেলে দিয়া এখন তার আপনার ক্রাইটেরিয়া দিছে একটা মুদরসাত অন্ততপক্ষে 50 জন ছাত্র যদি অন্য এই মুদরসারে অ্যাবলিশ করে দিত। এখন আপনার ছেলে স্কুলে পড়ে কলেজও পড়ে ইউনিভার্সিটি পড়ে পড়াইতেন আমি কইয়ান না আপনার 4টা থাকলে তো এগুতা মুদরসাত দিতায়, 6টা থাকলে তো দুগুতা মুদরসাত দিতায়, আপনার মুদরসার করম তো ঘুরাইতায়। এরপরে জান দিয়া মাল দিয়া এই জাতীয় মুদরসারে আমরা এই রক্ষা করতাম। ফলে ইসলাম এই ভারতবর্ষ আগে জেলা ইংরেজের সময় জেলা আপনার বিপদ ফসল আমরা আর মুসলমান হল ফসলা ইসলামরে রক্ষা করছেন, আমরা ওলা রক্ষা করতাম পারবো। আপনারা ইমাত একমত আসেন নি খুব কাছেন? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আমার ভাই হল আমরা জান দিব আপনার মাল দিব কিন্তু ইসলাম ছাড়িতে আমরা হুকা ইনশাআল্লাহ। আমরা মাদারিসে ইসলামিয়ারে কিলা বহাল রাখা লাগে আমরা চেষ্টা করা লাগবো। আমরা সরকারের কিচ্ছু চাই না, আমরা লাগে না, আমরা দেখাইয়া দিব যে এই মুদরসা হল আমরা চালাইয়া যাইতাম ফারিয়া। এখনো যদি আমরা আর এই কুতামি করি আমরা বখালতি করি তাহলে ইসলাম লইয়া ভারতবর্ষর টিকা মুশকিল পড়বো এমন এক সিচুয়েশন দেখা দিছে। এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এই আল্লাহর কাম করো, দেখবা আল্লাহ গাইবি রিজিক দিবা, আল্লাহ নেক আওলাদ দিবা। আমি লম্বা করতাম না, 2 নম্বরে আয়াত বলি ইসলাম আমি তোরা তর্জমা করিলাই। ঈসা আলাইহিস সালামের নাম তো সারায় শুনতেন। আমরা নবীর আগে এক নবী আসলা ঈসা আলাইহিস সালাম, তার বাবার মানে আমার নাম আপনার হজরতে মরিয়ম আর বাবার নাম হজরতে ইমরান আর মার নাম হজরতে হান্না। কইরা হান্না বাইতুল মকদিসের ইমাম আসলা, যে বাইতুল মকদিস হইয়া যুদ্ধ চলের এই বাইতুল মকদিসের ইমাম আসলা হজরতে ইমরান, তার বউর নাম হজরতে হান্না। কইরা এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আওলাদ না ভাবায় একটা পরিশানি থাকেনি না থাকে না। ও আপনার একদিন তফসিরের মাঝে লেখরা এক বয়ান মতো এক বেঠি মানুষে হরুতায় ঘুরে দুধ খাওয়াইতরা। আরো এক বর্ণনা কইতরা এক ফাঁকিয়ে গে তার সানা লইয়া খেয়ে দূর খালাত। ওই সময় তাই নুটিয়া কইরা আরে বা আল্লাহ দুনিয়ার জমিরও মানুষরে আওলাদ দিলায় জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিতে পারলায়, আর আমার একটু আওলাদ জমিনে দিতে পারলায় না। আল্লাহর বলে ও দুঃখ লাগি গেছে, ও গুলা কি অবস্থা তানে আওলাদ দিতা সিদ্ধান্ত নিছেন কি? সিদ্ধান্ত নেবার পরে তাই যখন হামেলা হয়ে গেলা
প্রেগনেন্ট হয়ে গেলা, অন্তঃসত্ত্বা হয়ে গেলা, ওই সময় আল্লাহর বান্দি উঠে বলে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার বেটো যে সন্তানে লড়াচড়া করে, আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করলাম যে এই আওলাদ আমার কোনো খামো লাগাইতাম না, আল্লাহ বাস্তে আপনারে দিলাইমু, বাইতুল মাকদিসের খেদমত করাইমু। খুব সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহ ফুরি দিলিস। এখন টাইম তুলা হেদিতে শোনো পড়ছেন, ওরে বা আল্লাহ, বাইতুল মাকদিসের খেদমত করাইতাম, ফুয়া বইলে তো বালাস, আমি তো ফুরি পাইলিস। আল্লাহ কইলা, তুমি ফুয়া পাইছো নি না ফুরি পাইছো, খারে খরায় আমি তো দিছি, তুমি জেলা নিয়ত করছো, তোমার নিয়তর মাঝে পাক্কা থাকো। ও তাই নাম রাখলা, কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আয় আল্লাহ, এই ফুরির নাম আমি মরিয়ম রাখলাম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, সেবিকা খেদমত করনে वाली, তার অর্থ কইরা বাইতুল মাকদিসের খেদমত যখন দিছেন, তখন বাইতুল মাকদিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম লটারি উটারি মারা হইছে, সংক্ষেপে আমি কইয়া তান জিম্মাদারিত আইছেন, মেহরাবর দ্বারা কামরা খান বানাইয়া দেব হইছে, অন তাকইন আর মসজিদের খেদমত করেন। কইরা জাকারিয়া আলাইহিস সালামে কইলারে ফুরিগুর তো খয় খবর লওয়া দরকার আসলো, একদিন গিয়া তান কামরা থামাই গেছে। والله تعالى خذ كلما دخل عليها زكريا المحراب। وزكريا عليه السلام যখন হামাইলা, وجد عندها رزقا, হামাইয়া দেখুন টেবুলর একদারো আঙ্গুর খয় গুতোয়া, একদারো আপেল খয় গুতোয়া, আর একদারো আপনার ডালিম খয় গু, ইটা বাজারও নাই। আজ জেলা হাইব্রিড জমানা 12 মাস সকলতা পাওয়া যায়। আমরার দেশও কিছু কয়েক বছর আগর খবর লইয়া দেখো কা মৌসুম ছাড়া ফল পাওয়া যাইত না, মাথা সান না মিশা, এখন 12 মাস পাওয়া যায়। তাইন কইলা এক তো নাই মৌসুম, আর ইটা ফল তো ইকে ফাইবারও খোতা নাই, আর ইগু তো মসজিদ থাকি বারোই না, কিতা ব্যাপার রে। ও কইলা কালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ও মরিয়ম ইতা তুমি কেন ভাইলাই? এখন তো আপনার ইতার মৌসুমও নাই, বাজারও নাই, আর তুমি তো বাজারও যাও না, আপনার এই ফলগুলো তুমি কেন ভাইলাই? হযরতে মরিয়ম আলাইহিস সালাম উঠিয়া কইলা কালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও ফুফাদি বা মৌয়াদি, তফসিরের মাঝে জাকারিয়া আলাইহিস সালাম কেউ কইছেন ফুফা আর কেউ কইছেন মৌয়া, কইলা এরে লো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বেস্তি মেওয়া আমার লাগে ফাটাই দিছেন, অর্থাৎ গায়বীরি দেখ আল্লাহ দিলেইছেন। আবার বাই খলার দুস্থ খল জাকারিয়া আলাইহিস সালামে কইলা দোয়াই আল্লাহ রে, আপনার আমি ও মসজিদের ইমাম এক নবী আর সাধারণ থান এক বান্দি, ওগুরে গায়বীরি দেখ আল্লাহ দিতা পাল্লা। তাইন ওই সময় কইলা ও আল্লাহ থান আওলাদ আসলা না, আল্লাহ তুমি সারা পারো, আমার একিনার বিশ্বাস আছে রে বা, আমারে যদি একটু ফুয়া দিতায়। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম রে বাদে ফুয়া দিছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, এই নবী হইছেন। খুব সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমার ও ঘটনা কিতার লাগি হইলাম। দেখো আল্লাহর খাম সাধারণ এক বান্দিয়ে বাইতুল মাকদিসের খেদমত করার কারণে আল্লাহ গায়বীরি দেখ দিলাইছেন। এই আল্লাহ এখনো জমিনও আসন্নি না মারা গেছে? ওখান থেকে উত্তর দিতে আসন্নি না মারা গেছে? আসাও করেন মনে হয় আগলা খান ক্ষমতা রয়েছে না, বুড়া হয়ে গেছেন ওলান। যে আল্লাহ গায়বীরি দেখ দিতা পাল্লা, ই আল্লাহ এখনো আমরা রে পারবানি না, পারতা না? নিশ্চয় পারবা, কিন্তু একই না বিশ্বাস হিলা রয়েছে না। এরপরেও শেষ নাই, কইতরা এক তফসির মতো জিবরাইল আলাইহিস সালামে ফু দিয়া, আর বয়ান মতো কইতরা
আপনার মরিয়ম আলাইহিস সালাম বলে বাথরুমও গোসল আমাইছ ওই সময় বুধবাইন এক পাতা সাইয়াতান ভেটো লাগছে লগে সেফ আরো কত খান কিছুদিন যাইতে না যাইতে তাই অন্তঃসত্ত্বা হয়ে গেলা আমেলা হয়ে গেলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম সজ্জাত পড়িয়া খান্দা লাগাইলার কইলা আল্লাহ এই অবস্থায় যদি আমি আপনার আওলাদ জমিন পাই তাহলে মানুষের কাছে মুখ খিলা দেখাইব আবার কোন পুরুষে স্পর্শ করল না আমার জামাইও নাই আমার বিয়া হইল না আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব খান্দা আরম্ভ করলা আল্লাহ তাআলা জিবরাইল আমিন রে পাঠাইলা জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা তুমি কোনো চিন্তা করিও না বেঠি মানুষ তো কিছুদিন আগে এই বাচ্চা জমিনও আইবার কিছুদিন আগে কইতরা বাইতুল মুকদ্দিস সালিয়া পাশে এক জঙ্গল আসলো হনো গেছেন কি আর হনো গিয়া খান্দিতরা সজ্জাত ফলিয়ার কইতরা রে আল্লাহ এই আওলাদ জমিনও আইবার আগে আমার জমিন থেকে উঠাইলাও আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব আবার জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা তুমি চিন্তা করিও না কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ এক ছেলে জন্ম দিলেইলা একদিন দুই দিন তিন দিন কইতরা এই ফুয়াতি অবস্থা তান অবধ কিছুর জরুরত আছে এবং আপনার বাচ্চাইগুলো জরুরত আছে এখন জঙ্গল তো না আছে বাজার না আছে দোকান এখন খিতা কর্তা বারো ইতা খালি ডরাইতরা আবার জিবরাইল আলাইহিস সালাম আইয়া কইলা ও আল্লাহর বান্দি তুমি বারো ডরাইও না হেজিটেশন করিও না মানুষে যখন প্রশ্ন করবা তুমি হরুতাই গো খানো ভাইলাই কইও আমি রোজা ধরি লইছি তখন কোর যুগ রোজা ধরলে মাত কথা করাও আসলো না কইতরা ও বলে হাসাও বার হইছেন মানুষে যেমনে দেখিয়া কইলা দোয়াই আল্লাহ রে ই বেঠি ঘুরে ফুড়ি ঘুরে অতদিন বাইতুল মুকদ্দিসও দেখলাম কিছুদিন থেকে নাই আর আজ দেখি আপনার খাসা সাবালে উড়ো কইলা ও আল্লাহর বান্দি ইগু তুমি খানো ভাইলা তাই না কইলা এরে হুনো আমি রোজা ধরি লইছি আমি মারতাম পারতাম না কিচ্ছু মাথার থাকলে আমার ভুয়ার লোকে মাথো কইতেও বাদবালা অকল যুগ তা কইন নানি একটাই কইলা দেখরায় নিও করবে ঠিকই আনা বিয়া ভাইছে হরুতা আর কয় 3 দিনের বাচ্চা ওগুরে বলে মাথাইতাম এই কথা কইতে না কইতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান ফুটাইয়া দিলাইলা হযরত ঈসা রূহুল্লাহ উঠিয়া কইলা আলা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার ইনজিল কিতাব দান করছেন আর আমারে নবী বানাইছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ গায়বিরি দেখ দিলা এরপরে এক নবী জন্ম দিলেইছেন সুবহানাল্লাহ এক নবী জন্ম দিলেইছেন এখন যদি খবরে ভাই এই মুদরসার তো প্রচুর জরুরত আছে এখন আল্লাহ গায়বিরি দেখ দিত আর সামনে দি ভুয়াগু ভাইতে নবী ভাই লইব আর যা বেশ করে কয়গু দিলেইতাম আল্লাহ নবী বিবানি পঞ্চায়েত তোমার তো কেন নবী ভাই বাইনি নবী ভাই বাইনি কন্যা ভাইবা নাম নবী থাকতো না নাম নবী থাকতো না খাম নবীর সমান হইব কারণ আল্লাহর রাসূলে কইছেন আপনার আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আইতা না কিন্তু নবী দিয়ে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের এক আলিম হল বনি ইসরাইলের নবী হলর পজিশন দাম তারা খাইল কিয়ামতের ময়দানে ভাইলিবা এখন ফাইছনি না ফাইছো না ও আর মাত্তাম না আমি ও সারামাতর আপনার আর ইয়াকিন আর বিশ্বাস আছে না কোন চাই দেয়া তুলে কোকাছে আচ্ছা সারা বিশ্বাস নারে তাকবীর দ্বীন ইসলাম এই হিন্দুস্তানের জমিনও আমরা মুদরসা ফলরে বহাল রাখতাম জিন্দা থাকতো ইসলাম ও ইয়াকিন আর বিশ্বাস করি করি আল্লাহ ইনো বহুত ধনীও আসো গরিবও আসো কেউ চাইলে 20,000 ফারবায় 50,000 ফারবায় আর কেউ চাইলে 1,000 ফারবায় কেউ চাইলে 2,000 ফারবায় মাত ওলানি না আপনার এই 50 আর 60 ইটা তার আমি যাইয়ার না আপনার সকল পয়লা 1 জন ভাই এই মজলিসের মাঝে মাইকর আওয়াজ যতটুকু যার আপনার এই দিন রে জিন্দা রাখার লাগি আল্লাহ গায়বিরি দেখ দিতা আওলাদ রে নেক বানাইয়া দিতা আপনার ও ইয়াকিন আর বিশ্বাস লইয়া 1 জন ভাই আপনার 20,000 টাকা দিতে পার বাইরে দেখিছে মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিটা আব্দুর রহমান বাড়ি কোন জায়গায় ভাই খানিসাইল আপনার আব্দুর রহমান ভাই তাই আপনার 1 নম্বরে খাড়া হইয়া
আপনার এই দিনে ইসলাম জিন্দা রাখার লাগি আমার ভাইয়ে 20,000 টাকা দিবা আপনার ওয়াদা করিলেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাহতারাম আব্দুর রহমান সাহেব খানি সাহেব 20,000 টাকা, আব্দুর রহমান সাহেব 20,000 টাকা। আল্লাহ তাআলা এই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবা। দিন দুনিয়ার বালাই নসিব করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় সদকা দেবার লগে লগে আল্লাহ তাআলা বলে জিবরাইল আমিন দি আপনার আমার মুর্দে গানা খবর বেস্তিনুর খাঞ্চা পৌঁছাইয়া দেন। যখন জিবরাইল আমিনে বেস্তিনুর খাঞ্চা লইয়া দেইবা তখন মুর্দে গান হলে বলে প্রশ্ন করবা জিবরাইল তা খানো ভাইলাই। জিবরাইল আমিনে বলে কইবা আমার তোমার তার আওলাদ দখল ওয়ারিস হল জমিনে তৈয়া ইসলাম তারা আল্লাহর সাহায্য করার কারণে আল্লাহ তাআলা বেস্তিনুর খাঞ্চা দিয়ে আমারে পাঠাইছেন। তখন মুর্দে গান হল বড় খুশ হইন আর কইন আয় আল্লাহ ই অবস্থা দিলা আমরা ওয়ারিস হলে গনগুরো গুস্তি গায়ে খবরগিরি করলা দুনিয়া খেরাত হর বিপদ আপদের সময় তারা খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেন। আর দারের মধ্যে গান হলে আফসোস করেন আর খান্দই না ফেরায় রে ভাই আমরা না খাইয়া না পিন দিয়া আওলাদ অফর লাগি ঘর বানাইয়া তৈয়া আইলাম, জমিন রাখিয়া তৈয়া আইলাম, চাকরিয়ান বানাইয়া তৈয়া আইলাম, দোকানদার বানাইয়া তৈয়া আইলাম। আই কবরের গাড়ার মাঝে পড়িয়া দাঁড়ো না দাঁড়ো এখান দিয়ার আমরা আওলাদ অফলে কোনো খবরগিরি করবা না কইয়া বলে বদুয়া দিলাই। এই মাত্র একই আর বিশ্বাস যদি থাকে মুসলমান তাহলে 2 নম্বর কোনো ভাইয়ে ভারবাই হিম্মত করতে লা ইলাহা ওই এক ভাই 500 টাকা দিয়েছেন। 2 নম্বরে একজন ভাই অথবা আনসার বাদে আপনার 20,000 টাকা চাইছি কেউ যদি হিম্মত করতে পারো খুশি হইব ইনশাআল্লাহ। আপনার বহুত পয়সা তো দুনিয়ার জমিনে খরচ করলাই রব ভাই আপনার যেটার হিসাব খাইল কিয়ামতের ময়দানও দিতে হয়। আর আপনার এই 20,000 টাকার কারণে আল্লাহ তাআলা আপনার হিসাব রে সহজ আর সরল বানাইয়া দিলেই বা ও কথায় কিনার বিশ্বাস করিয়া 2 নম্বর কোন ভাই হিম্মত করতে পারবা দেখিলা কয়েক টাকা দিস আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবা আল্লাহুম্মা আমিন। আমার ভাই এখন দ্বন্দ্ব হলো চিরদিন থাকে না, একই আর বিশ্বাস করো। কারণ এই দুনিয়ার জমিনও আমি কইছি রানী ঈসা আলাইহিস সালামের ঘটনা আপনার পড়া ভাইবার লাগে এক তালে ভাই 500 টাকা দিছো ও আরো করে যে নিয়তে দিতা এরে হলো যে নিয়তে দিবা আল্লাহ ইকান পুরা করে দিব। একটা ঘটনা বোকা সুলতান মাহমুদ গজনবীর নাম হুসলানি হিন্দুস্তানের এক রাজা আছে। এই নলে একদিন এক মজলিস হইলা যে আমার দানখানে খোঁজ খাদির আলাইহিস সালাম রে দেখতাম কোন লাইনে আপনার দেখার লাইন করা যাইব খোঁজায়। এক মোল্লা বেটা আসলো কইল রে যে তা বাটো আছে কয়দিন খাইলেইতাম বাদে দেখা হইব। কইল স্যার আপনি খাদির আলাইহিস সালাম রে দেখতা কইতরা আমি 6 মাস আমল করবো আর আপনার আমল করাত লাগলে তো আমি খাইমু খিলা আমার পরিবারে খাইবা কিলা কইলা আমি খাবাইব। ও 6 মাস আমল করিয়া তা করলে করুক আর না করলো বাসার পক্ষ থেকে খার বেদান 6 মাস পুরার পরে গিয়া কইল স্যার আরো 6 মাস লাগবো। তাই কইলা ঠিক আছে। 1 বছর খাইছে, খাইয়া গিয়া কয় হুজুর আমি কোনো লাইন করতাম পারছি না, আসলে বেইমানে কিছু করছে ওরা। আর বাদশাহ ও নিয়তে সদকা দিছেন যে আপনার খাদির আলাইহিস সালাম রে দেখতা ও আবার লগে লগে এক উজির রে কইলা কই খোসাইন দে অত বড় বেইমানি দেখে করলো ইগুরে শাস্তি কিতা দেবা যায়। ওই আইন কইলা হুজুর ইগুরে কাতল করা ছাড়া উপায় নাই। ও মুরব্বী মুখে এক মানুষ আসলা আইন কইলা ঠিক আছে। আরো একজন কইলা তোমার মতে কিতার খোসাইন হে কইল হুজুর ডাইরেক্ট যদি কাতল করিলাও আপনার কষ্ট বুঝবাইল না মরি যাইব তৈগু আপনার ওগুরে বান্ধিয়া তো আর কুকুর কয়গু ছাড়ো আর কুকুরে খামড়াইয়া কষ্ট করি মরো। ও হো যে মুরব্বী যে এই কইলা ঠিক আছে। 3 নম্বরে আপনার আয়াত রহমতুল্লাহ আলাইহি কইলা ও আয়াত তুমি খোসাইন কিতাই গুরে করা যায়। এই কইলা বাদশাহ আপনা আপনি বাদশাহ আর ই বেটা ফকির এক বেয়ান্দাজি করি লইছে আপনি চাইলে তো কাতল করতে পারবাই আর যদি মাফ করে দিলাও তাও তো পারবাই তো মাফ করে দিলাও না। হোক যে মুরব্বী যে এই কইলা ঠিক আছে। বাদশাহ আপনার ফাঁকের খালি তোরা তো আগে দিয়ে দরকার
আমার ভাই মোহতারাম বিলাল আহমদ সাহেব, আমার ভুলগুলো ভাই, আচ্ছা আমার বুঝিও নাই, আমার সাহায্য নাই। গত বছরের মানে আসলো 15,000, এবার দিয়েছেন আরো 15,000, 30,000 টাকা একটা। মাশাআল্লাহ। বিলাল আহমদ সাহেব আমার হযরতর ফুফুর বড় ভাই, গত বছর 15,000 টাকা ওয়াদা খসলা, আর ইগুন তো দিছেন এবার আর লগে 15,000 টাকা, টোটাল 30,000 টাকা। না রে তাকবীর! না এটা হইছে না, 30,000 তাকবীর আর 20,000 সমান হইতো না রে তাকবীর! মোহতারাম বিলাল আহমদ সাহেব টোটাল 30,000 টাকা। আমার বিলাল আহমদ সাহেবের আব্বা আম্মা খেও দুনিয়ার জমিন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই সরকার খবর নিয়ে মদিনা তৈবা পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমার ভাইয়ের মা বাবা খেও দুনিয়ার জমিন নাই। ইয়া আল্লাহ, এই মজলিস আমরা অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর দাদা নাই, দাদি নাই। ইয়া আল্লাহ, মাঘমাইয়া শীতর দিন আমরার মাইয়ে গর গোষ্ঠী সারারে খাবাইয়া, আমরারে ঘুম লাগাইয়া খাবাত বইসন, এক লোক মুখ দিছেন কিনা আমরা চিক মারি উঠি গেলাম। ওই সময় আমরার মাইয়ে আর এক লোক মুখ না দিয়া আপনার বর্তন হরাইয়া ফেলাইয়া আমরারে আঞ্জা করি খুলো লইয়া স্তনবার করিয়া দুধ খাবানি লাগাইলা আর বইয়া ভাত খাবা আরম্ভ করছেন। ওই সময় আমরা পেশাব পায়খানা করি মার খুল বড়াই দিলা। ইয়া আল্লাহ, রস বাইয়া বাইয়া বর্তন পড়া লাগাইল। ওই সময় আমরার ভাইয়ে আমরার ইটা মারি না ফেলাইয়া, লাত মারি না ফেলাইয়া, বর্তন ইটা মারি ফেলাইয়া তাই বুঝাই আমরারে খুলো লইলা। ইয়া আল্লাহ, আমার মাইয়ে সভা করিয়া তাইন খাবার বদলি তাও সময় আমরা ডাইরিয়া বেমারে দেখা দিল, দাস্ত বেমারে দেখা দিল, আবার আমরা বড়াই দিলাম। আমরার মার মনো আইল, আবার যদি ঠান্ডা পানি লাগাই হয়তো আমার জাদুঘর জ্বর উঠে যাইব। লগে লগে আমরার বাবার ঠেলা মারি চালাইয়া কইলায় রে হুন্ডায়নি, ওগুতারে তুমি কুলো লও, আমি এক ফোঁটা গরম পানি করিয়া আনি। বাবার কুলো দিয়া গরম পানি করা যাইতে না যাইতে ইয়া আল্লাহ, আমরা বমি করিয়া দাস্ত করিয়া বাবার কুলো বড়াই দিলাম। বাবা ডাক দিলা, খানরে এগুর অবস্থা বড় সিরিয়াস, এগুরে লইয়া হসপিটাল যাবা লাগবো। আমার মা দৌড়াইয়া আইয়া ঘুম উতর বাই সাইনা, বমির বাই সাইনা, আন্দা করি লইনার চকুর পানি সারইনার ফন্ডে বাসাব। অত ঠান্ডা পড়ছে এই সময় খান আমার বুয়া করে লইয়া তুমি বারইও না। আমার মাইয়ার বাজানে মশওয়ারা করিয়া আমার বাবা দৌড়াইয়া গ্রামের কবিরা দরবারে ফার্মাসিস্টর বাড়ি যায়, গিয়া কইলা বাইরে আমার বুয়া বড় সিরিয়াস অবস্থা তুই আইসি, একবার তো আমার লোকখানে আয়। আল্লাহর বান্দা ট্যাবলেট দিয়া ফাইল দিয়া কইল, ভাই সাহেব রাত 1টা বাজি যার, অত ঠান্ডা পড়ছে, ট্যাবলেট আর ফাইল ওলা ওলা নিয়ে খাবা, আমি খাই সকালে যাইব। খাওয়ার লগে লগে আমরার বাবা আঞ্জা করে ভাত পড়িয়া কইলা, বাইরে খাই সকালে কি আমার বুয়ারে নাও পাইতে পারো, একবার তো আমার বাসায় তুন আমার লক্ষানে আয়। আমরার বাবার আহাজারি দেখি আল্লাহর বন্দার দিল গলি গেল, ব্যাগ লইয়া সেলাইন লইয়া রানা দিলাইছে কতক্ষণ, আবার পরে আমরার বাবা উল্টিয়া পড়ি গেছেন। ওই সময় আমরা বাবা উল্টিয়া পড়ার লগে লগে ডাক্তার বেটায় কইলা, রে ভাই আপনার আওলাদর কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না। আমরার বাবা গেংরাই গেংরাই আওয়াজ দিয়া কইলা, রে ডাক্তার বেটা আমার বুয়ার মায়ার কারণে আমি ঘুমতলা খাবার বদিয়া চাদর পিন্দিতাম, সুইটার পিন্দিতাম, বুঝে কুলাইছে না। এখন ঠান্ডা লাগতে লাগতে আমার তলবাজু নিয়বদ হয়ে গেছে, আমি আর আটিতাম বাড়ি। আল্লাহ এদিকে আমরার মাই করো যাই না পারে আয় আর চকুর পানি ছাড়ইনার খন্ডে আল্লাহ আমারে দুনিয়ার জমিন থেকে উঠাইলাম, আর আমার হায়াত খানি আমার ফুয়াগুর হায়াত বাড়াইয়া দে। ইয়া আল্লাহ, আমরা দাদা দাদি আপনার বয়স্ক অবস্থার বিছনাত পড়ি রইছ, আমরা দুনিয়ার জমিন আমার লগে লগে আপনার পালমারি উঠিয়া কইছেন, নাতি ঘুরে আমরারে দেখাও। আমরা নানা নানি আপনার আন্দাই রাইত রানা দিলেইছেন নাতি দেখতা করিয়া। ইয়া আল্লাহ, তোমার নানা নানি দাদা দাদি মায়ের বাজার খবর। ইয়া আল্লাহ, নবী দিনু ফরমায় আল মাইয়িতু কাল গারিব
জেলা নাও ডুবার পরে ডুবন্ত মানুষের চতুর্দিকে বিড়ি বিড়ি চায় খেউনি ওয়াসিল আমরা মধ্যে গান হলে আমরা আতর বাসাইত্রা আমরা কিছু দিয়ানি সাহায্য করিয়া আল্লাহ এই মজলিস খারে কিলা তৌফিক দিস আয় আল্লাহ খারে 20,000 খারে 15,000 খারে 10,000 খারে 5,000 খারে কত দিস তুমি তো দেখরাই আল্লাহ দারদারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করিয়া আয় আল্লাহ করাইয়া তারার মুর্দে গান হলার কবরায় বেস্তিন খাঞ্চা খানাইন পৌঁছাইয়া দিলাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ আব্দুর রহমান ভাই বিলাল ভাই আয় আল্লাহ আরো যত 1 টাকা থাকি লইয়া 100 টাকা থাকি লইয়া তো 20,000 পর্যন্ত আল্লাহ তোমার এই দিনের মুদরসা সাহায্য করছেন আল্লাহ তামাম সরকার খবর নিয়ে মদিনা তৈবা পৌঁছাইয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই আমি খোয়াত আসলাম ও আয়াদ রহমতুল্লাহ আলাইয়া কইলা মাফ করে দিলাম না আর ও যে বুড়া বেটা কইন ঠিক আছে বাচ্চা আপনার রাগান্বিত হইয়া কইল এরে বা এ ও বুড়া বেটা হুনো সাইন তুমি যেন যেটা কইন খালি ঠিক আছে খো কিতাব ব্যাপার ও এই নুটিয়া কইলে এরে হুনো যে বেটায় কইছেন কাতল করিলাও এন বংশধর খসাই আসলা এর লাগি ও তাইন বংশর হিসাবে ফয়সালা দিছেন কইছেন কাতল করিলাও আর যেন কইছেন কুকরে খামড়াইয়া খাওয়া এন বংশধর আপনার বংশধরে বাচ্চার কুকুর ফালিতা কুকুরে নাবাইতা ও হিসাবে তাই কুকুরের ফয়সালা করছেন আর আয়াত রহমতুল্লাহ আলাইহি এই নইলা নবীদের বংশধর আর নবীদের খামু আসলো মানুষরে মাফ করিয়া দেবা ও হিসাবে তাই কইছেন মাফ করিয়া দিলাও আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও আপনার ও কথা খোয়ার লগে লগে আয়াত রহমতুল্লাহ আলাইয়া কইলা বাচ্চা যা আপনা এরে হুনৌকা আজ পর্যন্ত কোনো মানুষ রাত্রে আমি কইছি না আমি নবীদের বংশধর আমার গোপন তথ্য যখন এন ফাঁস করিলেইছেন তাহলে আমিও কইলে ইয়ার ও যে মুরব্বী বেটা এই নইলা খাদির আলাইহিস সালাম মাত বুঝছেন না বুঝছেন না 1 বছর বেটায় সদকা দিছে খাদির আলাইহিস সালাম রে দেখতো করিয়া আল্লাহ দেখাইছেন না দেখাইছেন না দেখাইছেন না দেখাইছেন না এর লাগি এই যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে আপনার 2 নম্বর একজন ভাই আমি চাইছি 20,000 টাকা আপনার নিয়ত অনুযায়ী দিতা খে 2,000 খে 1,000 খে 500 দিতে আল্লাহর কাছে সারার নাম আছে মাশাআল্লাহ আপনার আরো একজন ভাই হিম্মত করুক কাছেন 20,000 টাকা কমপক্ষে তো 3 জন মানুষ ঘুরতে হয় বা বিশ্বর মাঝে আবার তাই মনে কইতা না কিতা বলা বাপ বুঝা না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা একজন ভাই আপনার হিম্মত করতে পারবে না আপনার যে নিয়তে দিবা যে মকসুদে দিবা আল্লাহ খান কবুল করবা একজন ভাই হোসেন 20,000 টাকা খেয়ে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সিমেন্ট এক ব্যাগ মানা আসলো নগদ দিলাইছেন আর কোরআনে কারীম এক দিল দিছেন আল্লাহুম্মা আমিন আপনার একজন 2 নম্বর একজন ভাইয়ে ফারবায় না 20,000 টাকা ইখলাস আলী সাহেব করিমপুর তাইন 500 টাকা আর এক ভাই 500 টাকা ও একজন 100 টাকা আমার তাজ্জুব গেলাম বা আপনার ও 2-3 জন মানুষ বারল যায় না আপনার 20,000 টাকা করে দিতা মাশাআল্লাহ আপনার মাস্টার সিদ্দিক সাবর ছেলে ওয়াহিদ তাইন আপনার 5,000 টাকা দিছেন নারে তাকবীর নারে তাকবীর মাস্টার সিদ্দিক সাবর সাহেব দাদা 5,000 টাকা আল্লাহ তাআলা এই तमाम সরকার খবর নিয়ে মদিনা তৈবা পৌঁছায়া দকা জব্বির আহমদ সাবর সাহেব দাদা আসলে 500 টাকা দিছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক আব্দুল জব্বার সাহেব 200 গাটু দরমার আব্দুল জব্বার ভাই আপনার আর 200 পাথর দিবা নারে তাকবীর নারে তাকবীর
আব্দুল জব্বার ভাই 2 সিএম সিমেন্ট আল্লাহ তাআলা জি পাথর 2 সিএম পাথর দিবা আল্লাহ তাআলা আমার এই ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবা আল্লাহু আমিন বলা দেবা আর একজন ভাই আমি চাইছি 20000 টাকা একটু বেশ 2000 নামার খোলান নজরুল ভাই তাই না আমরা 2000 টাকা দিবা এরে আমরা জলদি জলদি দিলাম ইনশাআল্লাহ আমরা 20000 টাকা আরো একজন ভাই পারতায় না ইয়া আল্লাহ তোরা চিন্তা করো না ভাই বহুত পয়সা তো দুনিয়া জমিনে খরচ করলাম ও আরো কয়েকজনে কয়েক টাকা দিছে আচ্ছা আমার আশা আরো একজন ভাই 20000 টাকা দিতায় 20000 টাকা দিতায় একজন ভাই আর বহুত ভাই এনতে মনে মনে খোরায় বলেন আবা বেশ না তাই দিছ তুল্লা আর তোরা কমাইলে আমরা চিন্তা করি লইলা বলে আচ্ছা সকল ফয়লা 10000 টাকা খেয়ে দিতাম জলদি কোকা 10000 টাকা খেয়ে দিতা সকল ফয়লা একজন ভাই হিম্মত করুক চাই ও এক ভাই 100 টাকা ও আর একজনে আপনার 400 টাকা আমরা 700 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা মনসংঘ আনজিপির সেক্রেটারি সাহেবে 500 টাকা দিছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেব আল্লাহুম্মা আমিন দিয়া দন চায় মন কবির আহমদ 10000 টাকা নতুন বস্তি মনসাঙ্গন 10000 মনসাঙ্গঞ্জ নতুন বস্তির কবির আহমদ ভাই তাই 10000 টাকা দিবা না রে তাকবীর নাদরে গোনা না রে তাকবীর কবির আহমদ ভাই 10000 টাকা ওজো আব্দুল জলিল সাহেব আপনার কাটি বলুন বসিম বার আব্দুল জলিল সাহেব 500 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেব আল্লাহুম্মা আমিন 2 নম্বর একজন ভাই 10000 খেলতে যদি কুক ইনশাআল্লাহ 10000 5000 ইটা আজকাল বেশ না এরে বহুত ভাই এনতে মনে করায় লোকে আনতো না লোকে আনা তোর খাম নাই এখন বহুত খুলে দেবার লাইন আছে এই লেখাইতে তো পারবা আর যদি খো না আপনার দিয়া দিতাম কি অ্যাকাউন্টও আছে তাও পারবা ইলা লাইনও বার হইছে না এখন এ ফকির বেটা গিয়া কইলো এরে আমার ও আপনি আমরা 700 টাকা দেন দিতে আর 500 টাকা 500 টাকা বেদান দিতরা আল্লাহ তাআলা খার বুয়া খান্নাতি আল্লাহর সারা জানা আছে ভাই কইতা এখন এই মনে ভগবান আইছে ফকিরে কইলো আমারে তোরা বিক দেও রে ভাই সাহায্য করো হেন কইলো আমার কাছে খুচরা নাই কইলাতে আস্তা দিলাও না আমি খুচরা দিমু বলে দূর বেটা যখন আইবে অ্যাকাউন্টও আছে বেটা আইফোন বার করিয়া কইতে এক কাম করো কেনা কিউআর কোড আছে না স্ক্যানার আছে ওগুলো দিলাও কেনা বলা জবানা বার হইছি না নি এখন কইবে বলে আমরা লোকে আনছি না আমরা নিশ্চয় মাদ্রাসার আপনার এই স্ক্যানার থাকবো আপনি চাইলে স্ক্যানারও নগদ দিতে পারবেন এর লাগি আপনার এই তৌফিক অনুযায়ী দেখো ইনশাআল্লাহ 10000 টাকা আর একজন ভাই আপনার পারবেন না হিম্মত করতে লা ইলাহা ইল্লাল্লাহ বেদান দিতে আল্লাহ তাআলা 10000 টাকা 2 নম্বর একজন ভাই খোঁজেন 10000 টাকা চাইছি 2 নম্বর একজন ভাই আপনার হিম্মত করুক চাইন আল্লাহর রাস্তা দিতা দিনের সাহায্য করতা আল্লাহ দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সবাই সাহায্য করবা ইয়াকিন আর বিশ্বাস করিয়া আমার 2 নম্বর একজন ভাই হিম্মত করুক চাইন লা ইলাহা ইল্লাল্লাহ টাইম তো 20000 আমার এখানে মনে রয়েছে আমরা 2 জন 12টা 20000 টাকা লগর প্রেসিডেন্ট এখন আর আমার আব্দুর রহমান ভাই দিছ আপনারা এই মতো একমত দিবেন যায় তাই সিয়ান মানুষ যখন 20 কইলে কিমানে মুল্লা 40 কইলা ও পয়লা 10 কইছে এর লাগি তাই দিবা আমার হযরতে ইলা দেন তাই আপনার 20000 টাকা 2 নম্বরে না রে তাকবীর আলহাজ আব্দুল জলিল সাহেব 20000 টাকা আলহাজ আব্দুল জলিল সাহেব 20000 টাকা আবুল হুসাইন এক মেয়ে মারা গেছেন 2000 টাকা ইয়া আল্লাহ আবুল হোসেন ভাই তার এক মেয়ে মারা গেছেন 2000 টাকা দিছেন ওর একজনে 1000 ওর একজনে 200 টাকা আর কয়েকজনে দিছেন ওলা দেখো ইনশাআল্লাহ আপনার সারায় দিতা তো ইনশাআল্লাহ আগে তো নিয়ত করবে সবে দিতা দাদারি তৌফিক অনুযায়ী আমরা 10000 টাকা আর একজন ভাই খোঁজা হিম্মত করে লা ইলাহা ও কয়েকজনে দিছেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবাকা আমি খুব দূর করিয়া মাতিয়া আশা কয়েক বছর আইসি না এবার যদি দাওয়াত রাখি আই না আর বদগুমানি আইব মনে হয় এগে আপনারা এলামি করছে ও কারণে এখানে তনাই রূপে লইয়াও আইসি এর লাগে আপনারা মেহরবানি করিয়া আমি এখানে মারতাম পারি না এর ঘরে আল্লাহ মাতাইতরা আপনার 10000 টাকা আর কোন ভাইয়ে দিতায় আপনার বাগবাড়ির এক ভাই তাই না 500 টাকা দিছেন
ও আমরা আর 150 করে বেদান দিতরা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেকা 10,000 করি কয়েকজন ভাই হিম্মত করকা ভাই এই দুনিয়ার জমিনে খেউ কিছু লইয়া যাইতাম না আমি কইছি নানি বাদশা সিকন্দর বলে 7 একলিমার বাদশা আসলা মরার আগ মুহূর্তে বলে তার আওলাদ রে কইলা বাবা হল আমি মরার পরে আমার দুইখান হাত তোমরা খাফার বাড়া রাখি দিও আওলাদ ওকে কইলা বাবা ইলা তো কোনো সিস্টেম দুনিয়ার জমিনে দেখছি না এখান কিটার লাগি হও তখন বাদশা সিকন্দরে কইলা বাবা হল রে আমি 7 একলিমার বাদশা আসলাম কিন্তু যাইতে সময় দুই হাত খালি লইয়া যাই আর কিছু লইয়া যাইতাম ফাতরা ফারিয়ার নামাজ খান দুনিয়ার জমিনে দেখুকা খে লইয়া যাইবা গোল লইয়া যাইবা মাটি লইয়া যাইবা আমার ব্যাংকর টেকা লইয়া যাইবা খে আসলে আত্মল হুসাইন খেয়ে লইয়া যাইতে তাহলে তো ভাই ও আপনার ও মাদ্রাসা দিলে লইয়া গেলা মাদ্রাসা দিলে দিনের সাহায্য করলে আল্লাহ তাআলা আপনার এই মরার সময় মড্ডুর শয়তানে যখন বাবার সুরত ধরিয়া আইব মার সুরত ধরিয়া আইব আইয়া কইব ওবা যদি আল্লাহ এক কইয়া যদি আইয়র বাঁচতে পারতে না আমি মরিয়া দেখছি রে আপনার এটা হুদ্দা যদি আল্লাহ কয়েকজন হই লইতে পারো তোর নাজাত পাই লইবে ওলা দুঃখা দিয়া আপনার ইমান রে যখন আপনার নাঠি লইতে চাইব তখন এই সরকার উসেলায় আল্লাহ বলে আপনার আমার ইমান ওর হেফাজতর দায়িত্ব তানা তো লইলেই বা হুকাস মহান আল্লাহ আমরা এই এলাকার মৌলানা সাহেবের ইন্তেকাল হয়েছে তার ছেলে 1000 টাকা দিল মাশাআল্লাহ ওই এলাকার এক বুজুর্গ মৌলানা সাহেব তাই দুনিয়ার জমিনও নাই তান সাহেব দাদা 1000 টাকা দিবা আল্লাহ তাআলা এই হুজুরের কবর দিয়া বেসিনো খানচা পৌঁছায় দেবকা তান জিন্দেগান মুর্দেগান तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুক আল্লাহুম্মা আমিন 500 টাকা মঈনুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ তাআলা এই तमाम সরকার খবর নিয়ে মদিনা তৈবার পৌঁছায় দেবকা ওখানে কোন দিছে আমরা আদবকা ইনশাআল্লাহ আর একজন ভাই 10000 টাকা খেয়ে দিতে পারে অত মানুষের মাঝে একজন ভাই হিম্মত করা দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ নবী যে ফরমায় ইন্না সাদকাতাল মুসলিমে তাজিদু ফিল উম ওয়া তামনাউ মিতাতাসু সদকায় বলে জিন্দেগির মধ্যে খয়র আর বরকত নাযিল করে আর বুরা মুত্তাকিয়া হেফাজত করিলা সাহাবায়ে কেরাম আখলে কইলা ইয়া রাসূলুল্লাহ বুরা মুত কিতে অ্যাক্সিডেন্টে মরানি মার্ডার পানি এইনি সেইনি নবী ফিরা না সারা জিন্দেগি আল্লাহ বিল্লাহ ফরমায় আর মরার সময় মরদুস শয়তানে তোমার ঈমান লুটিলেই তো চাইব কইরা সদা সর্বদা যারা সদকা করে জি মাস্টার জামালউদ্দিন সাহেব 3000 টাকা দিছেন আর 2000 টাকা কইরা ওয়াস হইল না বাদ আসিত না কইয়া না মরলান বুঝাইতা লইলাই তো বলবে তালা 10000 কইলে কিমান 20000 কইলে বড় অফিসারের কাজ এর লাগি ভাই আর সের কথা তুইলা কেউ কইলো আপনার কইতা বহুত বড় বিচারের কারবারি এই হিসাবে তো 50 হয়ে যাইতো আচ্ছা এটার খামরায় ও 20 যে দুইজন আসলা লোকে থাকি দেবকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 7000 দিবা আরো 7000 দিবা।